প্রায় ৪ বছর আগে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার পেছনের মূল কারণ হিসেবে ধরা হয় সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের আকাঙ্ক্ষাকে। তবে দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার সেই আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন। 14 ডিসেম্বর মার্কিন প্রতিনিধিদের সাথে 5 ঘন্টার বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। রাশিয়া শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, কারণ এমনটি হলে রুশ সীমান্তে বাড়বে পশ্চিমা সামরিক উপস্থিতি, হুমকির মুখে পড়বে তাদের প্রভাব ও নিরাপত্তা। অবশেষে মস্কোর সেই শর্ত মানতে রাজি হল কিয়েভ, যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের আগে জেলেনস্কি বলেন, ন্যাটো সদস্যপদের দাবি থেকে সরে আসা কিয়েভের পক্ষ থেকে একটি ছাড়। ভবিষ্যতে রাশিয়ার হামলা ঠেকাতে ন্যাটো সদস্যপদকেই এতদিন সবচেয়ে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে এর বদলে এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশ চাইলে ইউক্রেনকে আইনগতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। এই প্রস্তাবকে জেলেনস্কি ইউক্রেনের পক্ষ থেকে একটি আপোষ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এসব নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই আইনি বাধ্যবাধকতা সম্পন্ন হতে হবে। ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ না পায়, তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অন্যান্য দেশকে পৃথকভাবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এই নিশ্চয়তাই ভবিষ্যতে রাশিয়ার যে কোনো ধরনের হামলা ঠেকাতে সহায়তা করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সন্নিকটে। তিনি মনে করেন 2022 সালে সংঘাত শুরুর পর থেকে বর্তমান সময়েই সমাধানের পথ সবচেয়ে বেশি উন্মুক্ত হয়েছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সমাধানের খুব কাছাকাছি আছি। জেলেনস্কির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়া ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথেও আমি কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। তারাও এই যুদ্ধের অবসান ঘটাতে চায়। পরিস্থিতি বেশ ভালোভাবেই আগাচ্ছে। আমি মনে করি আমরা যুদ্ধ অবসানের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাজ করছি, যাতে যুদ্ধ আবার শুরু না হয়। সামরিক জোটে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হলেও ন্যাটোর সদস্য দেশগুলোর থেকে আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। পূর্ণ ন্যাটো সদস্য না হলেও এর ফলে বড় কোনো আক্রমণের মুখে জোটের সদস্য দেশগুলো থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পাবে তারা। তবে পশ্চিমা বিশ্বের এমন আশ্বাসে ভরসা করতে পারছে না ইউক্রেনের সাধারণ মানুষ, কেননা ইউক্রেন হয়তো দীর্ঘ সময়ের জন্য পশ্চিমাদের এই নিরাপত্তা গ্যারান্টি পাবে না। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির প্রকৃত বাস্তবায়ন দেখতে চায় দেশটির জনগণ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।